হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্ণ কাকে বলে, এর কর্ণের ডেফিনেশন কি এবং আমরা কোনো একটি বহুভুজের কতগুলি কর্ণ হতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা ক্লিয়ার করব। এই যে ফর্মুলাটি শিখবো, সেই ফর্মুলাটি কীভাবে এলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আমরা যে কটি শেপ দেখতে পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বৃত্ত বা অষ্টভুজ, এই যে আমরা দেখতে পেলাম কিছু পলিগন এবং একটি বৃত্ত, এদের মধ্যে কার কার প্রথম কোশ্চেন কার কার কর্ণ থাকতে পারে এবং কেন পারে এবং কেন থাকতে পারে না, কেউ কেন পারে না। প্রথম কথা হচ্ছে ত্রিভুজের কোনোরূপ কর্ণ নেই, বৃত্তেরও কোনোরূপ কর্ণ নেই। তাছাড়া বাকি এই তিনটি শেপ দেখতে পাচ্ছ, এদের কিন্তু কর্ণ পসিবল হয় এবং কতগুলি কর্ণ হয় সেটি আমরা আলোচনা করব। সর্বপ্রথমে যেটি বুঝলাম যে বৃত্ত এবং ত্রিভুজের কিন্তু কোনোরূপ কর্ণ বা ডায়াগোনাল নেই। কেন নেই? দেখুন, আমাদের যে কর্ণের ডেফিনেশন কি বলছে, কর্ণের ডেফিনেশন আমাকে এরকম বলছে, এ ডায়াগোনাল ইজ এ স্ট্রেট লাইন, মানে একটি সরল রেখা অংশ হবে, স্ট্রেট লাইন সেগমেন্ট হবে, দ্যাট কানেক্টস টু নন অ্যাডজাসেন্ট, এটি খুব গুরুত্বপূর্ণ, টু নন অ্যাডজাসেন্ট ভার্টিসেসের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে, অর্থাৎ দুটি পয়েন্ট যেগুলো নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস হতে হবে। কথার কথা আমি বলছি, দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এদের যদি যুক্ত করি আমরা এই রেখাংশ দ্বারা, মানে এই পয়েন্টটি এ, এটি বি, এটি সি এবং এটি ডি, চারটি পয়েন্ট, এবং সেই পয়েন্টগুলি যুক্ত করে আমরা একটি রেখা অংশ পেলাম। কি এ বি, এ সি, বিডি, সিডি, চারটি রেখাংশ পেয়েছি এবং সেটি আবদ্ধ হয়ে একটি আমাকে শেপ দিয়েছে, ঠিক আছে, বা চতুর্ভুজের একটি শেপ দিয়েছে, ঠিক আছে। এখন কি বলছে, নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস মানে কি, মানে যে পয়েন্টে, এখন অ্যাডজাসেন্ট ভার্টিসেস কথাটার অর্থ কি প্রথমে বুঝে নিই। অ্যাডজাসেন্ট ভার্টিসেস কথার অর্থ হচ্ছে আমার এই কোনো একটি পয়েন্টের সঙ্গে অন্য দুটি পয়েন্ট যদি কানেক্ট থাকে, অর্থাৎ এই পয়েন্টটির সঙ্গে যদি এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি কানেক্ট থাকে, তাহলে এই পয়েন্ট তিনটিকে আমরা বলবো অ্যাডজাসেন্ট ভার্টিসেস, অর্থাৎ একে আমরা অ্যাডজাসেন্ট, এই তিনটি আমরা পয়েন্টকে বলবো অ্যাডজাসেন্ট ভার্টিসেস। তাহলে নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস কী হবে, মানে যে পয়েন্টটি কোনো একটি পয়েন্টের সঙ্গে থাকবে না, মানে কমন পয়েন্ট হবে না। অর্থাৎ ডি পয়েন্টটিকে লক্ষ্য করে দেখো, ডি পয়েন্টটি কিন্তু এর সঙ্গে কমন পয়েন্ট নয়, বি এবং সি কিন্তু এর সঙ্গে কমনভাবে যুক্ত হয়ে আছে। তাহলে আমরা ডি পয়েন্টটিকে কিন্তু এ পয়েন্টের নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস পাবো। তার অর্থ হচ্ছে এ এবং ডিকে যদি আমরা জয়েন করি, তাহলে এ ডি যেটি পাবো, এই লাইন সেগমেন্টকে আমি কিন্তু বলবো একটি কর্ণ। অপরভাবে যদি বিকে কথা ভেবে দেখো, বি পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি বলি, বি পয়েন্টের ক্ষেত্রে আবার লক্ষ্য করে দেখো, বি পয়েন্টের অ্যাডজাসেন্ট ভার্টিসেস কোনগুলি হবে, বি পয়েন্টের সঙ্গে যুক্ত পয়েন্টগুলি কী আছে, ডিও আছে আবার এও আছে, মানে এই বি পয়েন্টকে কানেক্ট করছে এ এবং ডি দুটোই। তাহলে এরা কিন্তু অ্যাডজাসেন্ট ভার্টিসেস, মানে অ্যাডজাসেন্ট শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু, ঠিক আছে, এদের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এর ছাড়া কোন বিন্দুটি আছে, সি বিন্দুটি আছে। তাহলে বি এবং সি যুক্ত করলে আমরা যে সরলরেখা অংশটি পাবো, সেই সরলরেখা অংশটিকে আমরা কি বলবো, এ কর্ণ। তাহলে আমরা একটি চতুর্ভুজের আমরা দুটি কর্ণ লক্ষ্য করতে পারলাম এবং আমরা এই চতুর্ভুজের মাধ্যমে আমরা এই ডেফিনেশনটিকে কিন্তু বোঝার চেষ্টা করলাম। এখন কোশ্চেন হচ্ছে বৃত্তর এরকমভাবে কোনরূপ কিন্তু ভার্টিসেস বা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কিন্তু নেই। এর ওপরে যে পয়েন্টগুলি আমরা পাবো, সেগুলি পরিধির মধ্যে অবস্থিত পয়েন্টগুলি কিন্তু কোনো শীর্ষবিন্দুকে ইন্ডিকেট করছে না। আবার আমরা ভালো করে জানি, এই যে পয়েন্টগুলি যদি যুক্ত করে দেয়, যে রেখাংশটি পাই তাকে আমরা কিন্তু জ্যা বলে থাকি বা কট বলে থাকি। তাহলে বৃত্তের ক্ষেত্রে কর্ণ হওয়ার কোনোরূপ চান্সেস নেই, আমরা তার কর্ণের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি। এখন ত্রিভুজের ক্ষেত্রে বা কেন হবে না, আমি যদি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এরই বা কেন আমার কর্ণ পসিবল নয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এর ডেফিনেশন, ধরো এ বি সি, এটি একটি ত্রিভুজ, এর কর্ণ বের করবো কী করে, আমাকে দেখতে হবে যে পয়েন্টগুলি আমরা জয়েন করে আমরা কর্ণটি বের করবো, মানে যে পয়েন্ট দুটি যুক্ত করে যে রেখাংশটি তৈরি করবো, সেটি কিন্তু নন অ্যাডজাসেন্ট পয়েন্ট হতে হবে বা নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস হতে হবে, বা আমরা বলতে পারি কৌণিক বিন্দুগুলি নন অ্যাডজাসেন্ট হতে হবে। কিন্তু দেখো, এখন এ পয়েন্টের নিরিখে যদি আমরা বিবেচনা করি, তাহলে বি এবং সি দুটি অ্যাডজাসেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাসেন্ট ভার্টিসেস হয়ে যাচ্ছে। আবার বি পয়েন্টের ক্ষেত্রেও এ এবং সি অ্যাডজাসেন্ট ভার্টিসেস হয়ে যাচ্ছে, আবার সি পয়েন্টের ক্ষেত্রে বি এবং এ দুটি অ্যাডজাসেন্ট ভার্টিসেস হয়ে যাচ্ছে। অর্থাৎ
অর্থাৎ আমরা ঠিক দেখতে পেলাম যে এ বি সি এমন কোনো বিন্দু, এই তিনটি বিন্দু ছাড়া এমন কোনো বিন্দু ত্রিভুজের মধ্যে নেই যাকে জয়েন করলে টু নন অ্যাডজাসেন্ট ভার্টিসেসের যোগফল হবে এবং সেই রেখাংশকে যে আমি কর্ণ বলবো তার কোনরূপ কিন্তু সুযোগ নেই। তাহলে আমরা ত্রিভুজেরও লিখলাম কিন্তু কোনরূপ ভার্টিসেস কিন্তু বের করতে পারছি না। অর্থাৎ যেসব বহুভুজের, আমরা বহুভুজের কিন্তু কর্ণ বের করতে পারবো ত্রিভুজ ছাড়া। তাহলে আমরা বহুভুজ অনেক রকমের দেখেছি, যার তিনটি সাইড তাকে ট্রায়াঙ্গেল বলি, যার আমরা ভার্টিসেস বের করতে পারবো না, কিন্তু ফোর সাইড যাদের আছে চতুর্ভুজ তারা কিন্তু আমরা কর্ণ বের করে দেখেছি যে আমরা এই একটি কর্ণ এবং এই একটি কর্ণ, দুটি কর্ণ পেয়েছি। আবার একই রকমভাবে পঞ্চভুজেরও আমরা ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ এবং দশভুজ প্রত্যেকেরই কিন্তু কর্ণ বের করতে পারি। কিন্তু এবার বের করব কি করে? কারণ কি, তাহলে আমাকে ডেফিনেশন অনুসারে আমি যদি বলি যে এটি এ বি সি ডি ই তিনটি পয়েন্ট, এবার আমরা যদি এ বি সি ডি ই একটি পঞ্চভুজ হয়ে থাকে তাহলে এর কতগুলি কর্ণ হবে? সেই ডেফিনেশন অনুসারে আমরা যদি বলি তাহলে এ পয়েন্টের পাশাপাশি এই বি এবং এই ই, অর্থাৎ এটি নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস, এটি ছাড়া বাকি যে পয়েন্ট আছে সি আছে, তাহলে আমরা এ এবং সি যুক্ত করতে পারি, তাহলে একটি কর্ণ। আবার এ এবং ডিও যুক্ত করতে পারি, তাই না? আমরা এ এবং ডিও যুক্ত করতে পারি, তাহলে আমরা কী কী কর্ণ পেলাম? একটি এসি পেলাম, একটি এ ডি পেলাম, দুটি পেলাম। আবার একই রকমভাবে লক্ষ্য করে দেখো, বি পয়েন্টকে যদি আমরা দেখি, বি পয়েন্টের নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস কী কী? ই এবং টি বলতে পারি, কারণ অ্যাডজাসেন্ট ভার্টিসেস হচ্ছে এ এবং সি। তাহলে এ সির সঙ্গে যুক্ত করে এ কোনো রকম কর্ণ রূপান্তর করবে না, তাহলে বি ই এবং বি ডি এটিও কিন্তু দুটি কর্ণ। তাহলে কি বলতে পারি আমরা? বি ই একটি এবং বি ডি আরেকটি কর্ণ কিন্তু আমরা পেলাম। একই রকমভাবে সি পয়েন্টকে যদি লক্ষ্য করি, এখন সি পয়েন্ট থেকে যে কর্ণটি পাবো অলরেডি কিন্তু পেয়ে গেছি। দেখো অলরেডি সি পয়েন্ট থেকে ডি এবং বি এই দুটি পয়েন্টকে যুক্ত করে কোনো কর্ণ পাবো না, কিন্তু এ এবং ই, এ অলরেডি যুক্ত হয়ে এ সি কর্ণ, যেটি এ সি কর্ণ সেটি কিন্তু সি এ কর্ণ রূপান্তর হয়েছে। এখন আরেকটি কর্ণ পেতে পারি, সেটি হচ্ছে সিই। তাহলে সিই আরেকটি কর্ণ আমি পেলাম। এবার ডি পয়েন্টকে লক্ষ্য করি, ডি পয়েন্টের সঙ্গে ডিসি কোনো কর্ণ হবে না, ডিইও কোনো কর্ণ হবে না, কিন্তু ডিবি এবং ডিএ দুটি কর্ণ হবে, যেটি অলরেডি আমরা কিন্তু এর মধ্যে কনসিডার করে নিয়েছি। তাহলে আমরা পাঁচটি কিন্তু আমরা দেখতে পেলাম যে একটি পঞ্চভুজের পাঁচটি কিন্তু কর্ণ লক্ষ্য করতে পেলাম। ঠিক একই রকমভাবে এই এটি বা এটি এইভাবে আমরা বের করতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে যে এত সময় নিয়ে বের করতে গেলে তো অনেক প্রবলেম হবে। তাহলে এর কোনো ফর্মুলা আছে কি? হ্যাঁ, সেই ফর্মুলাটি আমরা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা বাংলায় এর ডেফিনেশনটি কি সেটিও একবার ভালো করে দেখে নিই। কী বলছে? কোনো বহুভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোজক রেখাংশ দুটির প্রত্যেকটিকে কর্ণ বলে। বিপরীত কর্ণ অর্থাৎ এখন এর বিপরীত কোণগুলি দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এই পয়েন্টে এটি এ বি সি ডি, বারবার যেটি বলছি আমি, এই এ পয়েন্টের বিপরীত যে পয়েন্টটি থাকবে সেই পয়েন্টে যুক্ত করলে যেটি পাবো সেটিকেই আমরা কর্ণ বলি। আবার এই বি এবং সি এদের বিপরীত পয়েন্ট দুটি মানে কৌণিক বিন্দু বা আমরা শীর্ষবিন্দু দুটির যোগফলকে আমরা কর্ণ বলে থাকি। এবার আবার একই রকমভাবে অন্যভাবে এটা বলতে পারি, পাশাপাশি নয় এরূপ দুটি কোণ নির্ভর। দেখো এ বিন্দুর পাশে কিন্তু বি আছে, তাহলে এ বিকে কিন্তু আমরা কর্ণ বলতে পারি না, আবার এ সিকেও কিন্তু আমরা কর্ণ বলতে পারি না। যেটা আমরা কি বলছিলাম, নন অ্যাডজাসেন্ট ভার্টিসেস যেটি আমরা ইংরেজিতে বলছিলাম, সেটিকে আমরা সুন্দরভাবে বলবো পাশাপাশি নয় এইরূপ দুটি কৌণিক বিন্দু সংযোজককারী রেখাংশকে কর্ণ বলে। তাহলে কর্ণর ডেফিনেশন বুঝতে আশা করছি কোনোরূপ প্রবলেম নেই। এবার আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে যে একটি কর্ণ আমরা ত্রিভুজের ক্ষেত্রে কোনোরূপ পাবো না, তাহলে চতুর্ভুজ এবং পঞ্চভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে এর ক্ষেত্রে দুইটি এবং এর ক্ষেত্রে পাঁচটি আমরা কর্ণ কিন্তু পেয়েছি। কিভাবে পেলাম? দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে কিভাবে পেলাম। দেখো আমরা এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে যুক্ত করে একটি কর্ণ পাচ্ছি এবং সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে যুক্ত করে একটি কর্ণ পাচ্ছি। তার মানে এই চতুর্ভুজটির বা একটি আয়তক্ষেত্রে আমরা দুইটি কর্ণ কিন্তু পাচ্ছি, কিন্তু এটিকে ফর্মুলায় রূপান্তর করব কি করে?
আবার একই রকমভাবে এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি 5টি কর্ণ কিন্তু পেয়েছি, এখন আমরা দেখেছি তাই না। এই পয়েন্ট থেকে এ একটি কর্ণ, এই একটি কর্ণ, এই পয়েন্ট থেকে এ একটি কর্ণ, এই একটি কর্ণ, আবার এই পয়েন্ট থেকে এই একটি কর্ণ, আর এই ডিবি এবং ডিসি একটি কর্ণ আছে। তাহলে অর্থাৎ আমরা লক্ষ্য করেছি এর ক্ষেত্রে আমরা 5টি কর্ণ পেয়েছি। এবার ফর্মুলা আমরা কিভাবে লিখতে পারি বা কিভাবে বোঝাতে পারি এইটিকে বোঝার চেষ্টা করো। সর্বপ্রথমে কয়টি পয়েন্ট আছে, একটি দুটি। প্রথমে আমরা যদি এর দিকে বিবেচনা করি তাহলে কটি পয়েন্ট আছে, 4টি পয়েন্ট আছে বা 4টি বাহু আছে, ঠিক আছে, 4টি বাহু আছে। এবার প্রত্যেকটি পয়েন্ট থেকে কিন্তু একটি করে কর্ণ তৈরি হয়েছে, প্রত্যেকটি পয়েন্ট থেকে একটি করে কর্ণ তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি থেকে একটি করে কর্ণ তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই দুটি পয়েন্টের কিন্তু এই দুটি এ পয়েন্ট এবং ডি পয়েন্টের যে কর্ণটি পেয়েছে সেটি কিন্তু কমন পেয়েছে, অর্থাৎ একই কর্ণকে দুবার বিবেচনা করা হয়েছে, অর্থাৎ এডি যে কর্ণ ডিএ কিন্তু সেম কর্ণকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা তাকে 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ সেম কর্ণকে আমরা দুবার তো নেব না, কিন্তু যদি আমরা 4টি পয়েন্টের বিশেষ একটি করে যদি কর্ণ হয়ে থাকে আর সেটি হয়েছে, তাহলে আমরা প্রত্যেকটি পয়েন্টের জন্য একটি করে কর্ণ, তাকে ডিভাইডেড বাই আমরা 2 করলাম, তাহলে যেটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কিন্তু আসল উদ্দেশ্য। আবার দেখো 5টির ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 5টি পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু 2টি করে কর্ণ তৈরি করবে, তাই না। প্রত্যেকটি পয়েন্ট অর্থাৎ 5টি পয়েন্টে কিন্তু 2টি করে কর্ণ তৈরি করেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এ পয়েন্টটিকে যদি তুমি ধরে নাও যে এ পয়েন্টটি, তাহলে এই এ পয়েন্টটি দেখো এসি এবং এডি 2টি কর্ণ তৈরি করলো, খুব ভালো কথা। বি পয়েন্টটিকে লক্ষ্য করে দেখো বিই বিডি 2টি কর্ণ তৈরি করলো। ই পয়েন্টটিকে লক্ষ্য করে দেখো ইবি এবং ইসি 2টি পয়েন্ট তৈরি করলো। ডি পয়েন্টটিকে লক্ষ্য করে দেখো ডিবি এবং ডিএ। তাহলে প্রত্যেকটি কর্ণই কিন্তু প্রত্যেকটি পয়েন্টই কিন্তু প্রত্যেকটি ভার্টিসেস বা প্রত্যেকটি কৌণিক বিন্দু কিন্তু 2টি করে কর্ণ তৈরি করছে। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যখন এ পয়েন্টটি এসি এবং এডি কর্ণ তৈরি করছে, আবার সি পয়েন্টটিও সিএ এবং সি পয়েন্টটিও সিএ কর্ণ তৈরি করছে, অর্থাৎ একটি কর্ণ দুবার করে আসছে, একটি কর্ণ দুবার করে আসছে, তাই না। তাহলে আমরা সেই জন্য আমরা 2 দ্বারা ভাগ করছি, কী পাবো, 2 কেটে গেল, অর্থাৎ 5টি কর্ণ পাচ্ছি। ঠিক একই ফর্মুলাকে একে যদি আমরা ফর্মুলা রূপান্তর করি, যদি n সংখ্যক পয়েন্ট থেকে থাকে বা n সংখ্যক যদি বাহু থেকে থাকে বা n সংখ্যক যদি কৌণিক বিন্দু থেকে থাকে, সেটি ইন্টু n-3/2 এই ফর্মুলা দ্বারা কিন্তু আমরা সহজে এই কাজটি করতে পারি। দেখো আমরা আরেকটি বিশ্লেষণ করেও কিন্তু দেখব, আরেকটি পয়েন্টে দেখো বিশ্লেষণ করে দেখি আমরা কতগুলি পয়েন্ট আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি পয়েন্ট দ্বারা এবং 8টি বাহু দ্বারা একটি অষ্টভুজ এখানে আঁকা আছে। কতগুলি কর্ণ পাবো, তাহলে আমার হিসাবে আমরা যে ফর্মুলা বের করলাম যতগুলি পয়েন্ট আছে তার মানে 8 গণিত আমরা কি করলাম 8 - 3, অর্থাৎ প্রত্যেকটি কর্ণ প্রত্যেকটি এই 8 - 3 কথার অর্থ কি, 8 - 3 কথার অর্থ হচ্ছে 8 × 5। এই 5টা কি, এই 5 হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট কতগুলি কর্ণ তৈরি করবে। দেখো এই এ পয়েন্টের কথা ভেবে দেখি, এ পয়েন্টটি কতগুলো কর্ণ পাচ্ছে। দেখো কর্ণ বের করতে গেলে আমাকে এ বি কিন্তু কর্ণ নয়, কারণ কি পাশের দুটি বা কৌণিক পাশের দুটি বা নন অ্যাডজাসেন্ট ভার্টিসেসগুলি যুক্ত করেই কর্ণ হয়। তাহলে এ বি এবং এ এইচ কর্ণ হতে পারে না জয়েন করে, তাহলে এ সি যুক্ত করে কর্ণ হতে পারে, করলাম। এ ডি হতে পারে, করলাম। এ ই হতে পারে, করলাম। এফ হতে পারে, করলাম। এফ জি হতে পারে। কতগুলি কর্ণ হলো, 1 2 3 4 5। তাহলে 8টি পয়েন্ট কিন্তু 5টি করে কর্ণ তৈরি করবে, 8 × 5। ওকে, মেরি কথা। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই যখন এই কর্ণগুলো তৈরি হবে, আমি আরেকটি পয়েন্টে দেখি, আমরা এবার সি পয়েন্টকে দেখব, বি দিয়ে দেখি। বি কিন্তু সি এবং এর সঙ্গে করবে না, কিন্তু বি ডি এর সঙ্গে করবে, বি ই এর সঙ্গে করবে, বি এফ এর সঙ্গে করবে, বি আবার জি এর সঙ্গে করবে, ঠিক এরকম হবে, ঠিক আছে। এবং আরেকটি পয়েন্টকে আমরা ধরে নিচ্ছি, আরেকটি পয়েন্ট আমরা সি দিয়ে ধরে নিচ্ছি, হ্যাঁ ওটা অন্য কালার করে দিই, আমরা সিকে করি। সি কী করবে, বি এর সঙ্গে ডি এর সঙ্গে করবে না, কার সঙ্গে করবে, সি করবে এ এর সঙ্গে একবার, সি করবে এ এর সঙ্গে একবার, ভালো করে দেখো, সি করবে এ এর সঙ্গে একবার, এইচ এর সঙ্গে একবার, জি এর সঙ্গে একবার,
এফ এর সঙ্গে একবার এবং ই এর সঙ্গে একবার, এইভাবে কর্ণ তৈরি হবে। এখন বিষয় হচ্ছে দেখো, আমি যখন রেড কালারের দেখুন এর সঙ্গে সি যুক্ত করে একটি কর্ণ পেয়েছিলাম, সেটা হচ্ছে এসি। আবার সিও কিন্তু এর সঙ্গে যুক্ত করে আরেকটি কর্ণ তৈরি করলো সি এ। দুটি কিন্তু সেম কর্ণ, মানে একটি কর্ণকে রিপ্রেজেন্ট করছে। এমনভাবে এই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু দুটি কর্ণ একটি কর্ণকে রিপ্রেজেন্ট করবে। দুটি পয়েন্ট একটি কর্ণ কমন আসবে সবসময়, সেই জন্য আমরা একে ডিভাইডেড বাই 2 করে দেব। তাহলে এই ফর্মুলা দ্বারা আমরা কিন্তু খুব সহজে কোনো একটি বহুভুজ কতগুলি কর্ণ তৈরি করতে পারবে আমরা বের করতে পারছি। দেখো, আমরা তারই এই ফর্মুলাতে আমরা বের করতে পারবো। যখন n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে, আমরা খুব সহজেই এই ফর্মুলা ইউজ করব। এখন যদি তোমাকে বলা হয় 10 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কতগুলি কর্ণ পেয়ে যাবে, তুমি চোখ বুঝে কী করবে, 10 × 10 - 3/2, অর্থাৎ 5 × 2 = 10, তাহলে 5 × 7 = 35। তো এতগুলো সে কর্ণ তৈরি করতে পারবে এবং তুমি নিশ্চয়ই দেখতেও পারবে, তুমি সেটা করে বুঝতেও পারবে। এই ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করেছি যে কোনো একটি পলিগনের কতগুলি কর্ণ হয়, এই ফর্মুলা কীভাবে এসেছে এবং কর্ণ কাকে বলে তার সম্বন্ধে নিখুঁত একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।